ওই কাপটা এনে কি সকাল থেকে উঠে থেকে আলু কাটতে বসে গেছে। আমার চোখে ঘুম ছাড়েনি, কিন্তু আলু কাটতে বসে গেছে ঘুমোতে ঘুমোতেই। অর্ধেক ঘুমে আলু কাটছে। তো এখন গোটা ঘর দুয়ার মুছতে হবে, কিচ্ছু পরিষ্কার ছিল না, এগুলো সব পরিষ্কার করলাম। তো মোটামুটি আমার ঘর বাগানো গোছানো কমপ্লিট করে ফেলেছি, আর সব নোংরা এসে এই উঠোনের মাঝে নামিয়ে দিয়েছি। তো টিজিকে বললাম একটু উঠোনটা বড় ঝাঁটাই করে ঝাঁট দিয়ে দাও। তো তার কারণ আমি ওই ঝাঁটাটা না ঠিকঠাকভাবে ঝাঁট দিতে পারি না, অনেক বড় ঝাঁটা তো, আর আমার অনেক অসুবিধা হয়। আর ছোটো ঝাঁটা কোথায় আছে আমরা দুজনেই জানি না, যেহেতু বাবাও সকালবেলায় বেরিয়ে গেছে নিজের কাজে, সেহেতু বলে যায়নি, আর আমারও বলা হয়নি যে ঝাঁটা কোথায় আছে। তো সেহেতু টিজি বড় ঝাঁটাই করে ঝাঁট দিয়ে দিল বড় উঠোনটা। আর এইদিকে আমি মুছতে শুরু করে দিয়েছি, তার কারণ হচ্ছে না হলে আবার রান্নাবান্না চাপাতে দেরি হয়ে যাবে। আর যেহেতু আজকে আমাকে সবাইকার জন্য রান্না করতে হবে, সেহেতু অনেকটা আমার চাপ হয়ে যাবে। শনিবার রাতের বেলায় 11:30-12টার সময় আমরা যেহেতু ফিরেছি, আর ভোরবেলা না হতে হতেই বাবা আমাদেরকে তুলে দিয়েছে, সেহেতু ঘুম ঘুম চোখেই এতগুলো কাজ কমপ্লিট করতে হচ্ছে। কি করব, আর যেহেতু বাড়িতে সবাই নেই, আসছে, তো সেই কারণে আমি যেহেতু আছি, ঘরের কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না বন্ধুগণ? সবাই মিলে থাকলে হাতে হাতে কাজ করলে অসুবিধা হয় না, সবাই একটা একটা করে কাজ করে দেওয়া হয়, তো সেখানে সুবিধাই হয়। আর একার দ্বারাই এতটা ঘর, আবার বারান্দা, আবার ওপরের ঘর, আবার দুটো রুম, আবার রান্না চালা, আবার রান্না ঘর, তো বন্ধুগণ জান কয়লা। লাইক শাশুড়ি এই যে, আর এই যে তো সব কাজ বাজ হয়েই গেছে, শুধু শাশুড়ি মায়ের রুমটা আছে পরিষ্কার করতে আর ঝাড় দিতে, ব্যাস। তাহলেই স্নান করলেই কমপ্লিট হয়ে যাবে ঘরের সমস্ত কাজ। যেহেতু ঝড় বাদল হয়েছে, সেহেতু এত ধুলো হয়েছিল কি বলবো, আর পা দিলেই ক্যাচ ক্যাচ করছিল। হ্যালো এভরিওয়ান, নাম সুমিতা, তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো আজকে ইন্ট্রোই দিইনি, ভিডিও শুরু করে দিয়েছি, তার কারণ অনেক কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে পুজো করতে হবে, তো অনেক দিন পরে পুজো আচ্ছা করব, একটু মন দিয়েই করতে হবে, ভালো করে পুজো আচ্ছা। মুড়ি খাওয়ার কিছু করছে না, চপ আনছি। ঢং কোথায় গেল? গঙ্গা নদীতে। হ্যালো, তো পুজো করা কমপ্লিট করে ফেলেছি, এবারে রান্না বান্না চাপাবো। রান্না বান্না বলতে মুড়ি খাওয়ার জন্য চপ আনা হবে, তো 10-12টার মতো চপ লাগবে সবাইকার জন্য। আর এখন আমি ভাত চাপাবো, ওরা অনেকটা চলে এসেছে, 11টা না বাজতে বাজতে ঢুকে যাবে। এখন বাজে হচ্ছে 9:30। তো দেখো, দেখতেই পেয়েছো তোমরা, স্নান টান করে ভালোভাবে পুজো আচ্ছা করে নিয়েছি। অনেক দিন পুজো আচ্ছা করা হয়নি, আর এখানে হাড়ি মুছতে মুছতে একটু ডান্স করে নিচ্ছি। তার কারণ হচ্ছে ফিলিং লাইক শাশুড়ি আম্মা যাকে বলে, মানে ফিলিংটা এরকম ধরনেরই হচ্ছিল, শাশুড়ি শাশুড়ি আর কি।
তো দেখো চাল টাল নিয়ে ধুতে চলে যাচ্ছি কলতলায়, তার কারণ চাল ধুয়ে আর ভাতটা চাপিয়ে ফেলতে হবে। আর এইদিকে পোস্তর আলু কাটা তো আগেই হয়ে গেছিলো সকালে, তো আজকের মতো রান্নাবান্না তাড়াতাড়ি করেই কমপ্লিট করতে হবে। তার কারণ আমাকে হেল্প করার জন্য টিজি কিন্তু নেই, টিজি গেছে তার বন্ধুর বাড়ি তাকে পৌঁছাতে, মানে শাকটিয়ার মোড় থেকে শুভজিৎ দাদের ঘর পর্যন্ত তাকে ছাড়তে গেছে। তো ভাত চাপানো কমপ্লিট করেছি, এবারে যাব হচ্ছে দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে একটু ধূপ দেখিয়ে আসবো, অনেকদিন যাইনি সেই কারণে। তো চলো দুর্গা মন্দিরে ধূপ দেখিয়ে আসি, তারপর তো আবার দেখা হচ্ছে। তো দুর্গাতলা থেকে চলে এসেছি, আর এসেই চাপিয়ে ফেলেছি রান্না বান্না। চলো তো বোতলে করে জল ভরে নিয়ে চলে এলাম মুড়ি খেতে, আর এদিকে টিজি এসে গেছে চপ নিয়ে। তো মুড়ি খাওয়া কমপ্লিট করতে না করতেই বন্ধুগণ ঝন্টুর দলেরা চলে এসেছে, আর আমি তাদেরকে পায়ে জল দিয়ে একটু পুণ্য অর্জন করে নিচ্ছি আর কি, মানে আর কি মা বলছিল যে পায়ে জল দিবি, তো সেই কারণে আমিও একটু জল দিয়ে দিলাম। তো দেখো আস্তে আস্তে কিন্তু সবাই মিলে চলে এসেছে, আর তাদেরকে দেখে আমার ভীষণ রকমভাবে মজা হচ্ছে। তার কারণ হচ্ছে আমি একাই ছিলাম, আমার একা একা ভালো লাগছিল না। তো ওদের সবাইকে মুড়ি বেড়ে দিয়েছি, ওরা মুড়ি খাচ্ছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি জিনিস আমার জন্য এনেছে। তো এটা দিয়েছে মাসিমণি, খুব সুন্দর হয়েছে জিনিসটা, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এইটা দিয়েছে দাদা ভাই, আর ওই হাঁড়িটা আর বাটিটা দিয়েছে মা। তো এই বলেছিলাম আমি সবাইকে যে 25 টাকা করে তোমরা 4 জনা মিলে চাঁদা তুলবে, দিয়ে আমার জন্য একটা জিনিস এনে দেবে। ওই সবাই খুচুর খুচুর করে জিনিস দিবে না, আমি নেব না। তো কে কার কথা শোনে, সবাই খুচুর খুচুর করেই জিনিসপত্র এনেছে বন্ধুগণ। জিনিসপত্র পেতে তো সবাইকারই ভালো লাগে। আর এইদিকে দেখো দিদিভাই গামছা নিয়ে বসেছে, তো এই গামছাটা বাবার জন্য এনেছে, আর মেসোমশাইয়ের জন্য এনেছে, আর দিম্মা দিয়েছে বাবাকে খুব সুন্দর একটা লুঙ্গি, দারুণ সুন্দর দেখতে লুঙ্গির মানে প্রিন্টটা। দারুণ সব জিনিস পাওয়া হয়েছে, গিয়ে না গিয়েও তো জানোই সবাই জিনিস পাওয়া যায়, তো এখানে আসলেই তো অনেক জিনিস পাওয়া যায়। তো যাচ্ছি এখন নিচে যাচ্ছি 11 টাকা দিতে, মাকে দিতে যাচ্ছি। তার কারণ হচ্ছে হাঁড়িটা দিয়েছে যেহেতু আমাদেরকে, হাঁড়ি এখন দিতে নেই, তাই জন্য 11 টাকা দিয়ে আমরা কিনে নিলাম হাঁড়িটা। বন্ধুগণ হাঁড়ির দাম কোনোদিনও 11 টাকা হয়? মায়ের কাছে হয়। আর এইদিকে দেখো গিফটের পর গিফট পাচ্ছি বন্ধুগণ, পয়লা বৈশাখের গিফট এখন পাচ্ছি। বৈশাখ মাস শেষ হতে চললো, আর এখন আমি গিফট পাচ্ছি পয়লা বৈশাখের। তো যেহেতু আমি আসিনি এখানে, তো সেহেতু আমার পাওনাটা রয়েছিল। তো এদিকে দেখো দিদিভাই বলছে আমি বেড়ে দিচ্ছি, তো দিদিভাই এখন সবাইকার জন্য ভাত বেড়ে দিচ্ছে। আমি রান্নাবান্না করেছিলাম দেখতেই পেয়েছো, দিদিভাই পরিবেশন করে দিয়ে খেতে বসেছে। আর যেহেতু অনেকটা জার্নি করে সবাই এসেছে, তো আমারই খেতে দেওয়ার কথা ছিল, তো বললো যে তুই অনেক করেছিস এবারে আমরা করে নিচ্ছি। তো দেখো মা খেতে দিয়ে দিয়েছিল আমাদের সবাইকে, আর আমার বুকের ব্যথাটা বেড়েও ছিল, তাই জন্য আমি আর কিছু করতে পারছিলাম না। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো সবাই মিলে মুড়ি খেতে বসেছে। আমি আর টিজি মুড়ি খাইনি। আর এইদিকে মায়ের কোমরে ভীষণ রকমভাবে যন্ত্রণা হচ্ছে, অত ঘোড়া নাচা কোঁদা করেছে, ওই জন্য হচ্ছে আর কি, সবাইকারই হচ্ছে। তো ওই জন্য তার ছোট পুত্র কোমর পা হাত পা টিপে দিচ্ছিল। আর এইদিকে দেখো দারুণ সুন্দর লাগছে বেলি ফুলগুলো। আমার ফুল তো ভীষণ রকমভাবে আমি পছন্দ করি, তার থেকে একদম বেলি ফুলটা সব থেকে বেশি পছন্দ করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার ভিডিও দেখতে থাকো, আর সবাই খুব ভালো থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।